নোয়াখালীর সুবর্ণচরে চর মহিউদ্দিন গ্রামে আশ্রয়ন কেন্দ্রের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বন্দোবস্ত সূত্রে মালিক হলেও আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়নি অনেক অসহায় পরিবারের। প্রশাসনের যোগসাজশে স্বজনদের নামে প্রকল্পের ঘর বাগিয়ে নেয়ার অভিযোগ স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে উপজেলা প্রশাসন। নোয়াখালী থেকে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1989 সালে সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিনে 14টি আশ্রয়ন কেন্দ্র ব্যারাক নির্মাণ করা হয়। 2000 সালের 1400-র বেশি ঘর ভূমিহীনদের মাঝে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। সালে জীর্ণ শীর্ণ ঘরগুলো মেরামতের উদ্যোগ নেয় সরকার। এ সময় আশ্রয়ন ছেড়ে চলে যায় অসহায় পরিবারগুলো। কিন্তু মেরামতের পর নতুন করে আর আশ্রয় কেন্দ্রে ঠাঁই পায়নি অনেক পরিবার। অরিজিনাল সবকিছু আমাদের আছে, তাইলে আমি না থাকলে তাইলে কারণের বিলে আসছে থেকে মোবাইলের নম্বর আর জন্মদিনের নম্বর দিছে। এই নম্বর বলে গড়াই যে আমি আর তার উপরে এই দুরুম আর স্যার আমার কাগজপত্র লয়। আমার ঘরের ভিতরে ঢুকি আমার মাল সামান আবেগিন আত্মসাৎ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, মেরামতের আগে বন্দোবস্ত সূত্রে মালিক ছিলেন তারা। মালিকানার খতিয়ান ও খাজনা রসিদ থাকলেও বঞ্চিত হয়েছেন। প্রশাসনের যোগসাজশে ঘর বাগিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। আমরা যেহেতু ঘরের পুরান মালিক, আমাদেরকে ঘর দেওয়া হোক। যে আর ঘর অরিজিনাল মালিক সে ঘর পাক, আর হইলো যে কিনে নিছে সে তো টাকা দিয়ে কিনে নিছে সেই ঘর পাক। কিছু লোক এখনো ভয়ে বলতে পারে না, তাদের এখনো তো লাগে আমলি সরকার এখনো ক্ষমতায় আছে। তবে আশ্রয়ন প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা ভাঙার আগেই যারা বসবাসরত ছিল তাদেরকেই আমরা তালিকা করেছি। এই সুযোগটা নাই আসলে। আর যদি কোনো রেকর্ড ভুক্ত কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে দাবি করে, তাহলে আমাদের কাছে যদি দাবি করে সে যদি ওখানে অবস্থান যাচাই বাছাই করে পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই তার বিষয়ে ব্যবস্থা নেব। প্রকৃত কাগজপত্রধারী মালিকদের নতুন ঘর বুঝিয়ে দেওয়া হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।